আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় আছি আমাদের ইয়েতে, কোথায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, তাই তো? তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমার দেখেন, আমার এটা হচ্ছে ওয়েবসাইট। জাস্ট এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এখানে এখন আমাকে কি করতে হবে? আমাকে শুধু ওয়েবসাইট ক্রিয়েট করলেই হবে না, আমাকে আর কি করতে হবে? ওয়েবসাইটটাকে এসইও র্যাঙ্ক করাইতে হবে, মানে এসইও করতে হবে, যাতে মানুষ সার্চ দিয়ে অথবা কাস্টমার বা ভিজিটররা আমার ওয়েবসাইটটাকে সার্চ দিয়ে যাতে পায়। এই ওয়েবসাইট যে এসইওটা আমরা শিখবো, অথবা ওয়েবসাইটের যে দুটো প্লাগইনস আছে, ওই দুটো প্লাগইনস ইনস্টল করা মানে এসইও শেখা নয়। টোটাল এসইও হলো এক জিনিস, আর এই দুটো প্লাগইনস ইনস্টল করে এসইও হলো আরেক জিনিস। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর এসইও টোটাল আলাদা একটা পার্ট। মাথায় রাখবেন, এই এসইও আর ওই এসইওর ভিতরে পার্থক্য আছে। এটা হলো আমাদের ইন্টারনাল এসইও। আমরা দুটো প্লাগইনস ইনস্টল করব, ওই দুটো প্লাগইনস ইনস্টল করে ওই দুটো প্লাগইনসের মাধ্যমে এসইও হবে। এসইও হওয়ার পর কি করবে? ওই দুটো প্লাগইনসের অ্যালগরিদম থাকবে, অ্যালগরিদম আপনাকে কি করবে? গ্রো করবে, মানুষের সামনে প্রেজেন্ট করবে। হ্যাঁ, ওই প্লাগইনস দুটোর কাজই এটা। বুঝতে পারছি? তাহলে ওই প্লাগইনস দুটোর প্রথম প্লাগইনসের নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। আপনাদের সিলেবাসে আছে, আপনারা দেখতে পারেন যে একটা প্লাগইনসের নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। তাইলে এই র্যাঙ্ক ম্যাথ এসইওটা আমরা কিভাবে অ্যাড করব? আমরা প্রথমে আমাদের কোথায় আসবো? ড্যাশবোর্ডে আসবেন। কোথায় যাবেন? ড্যাশবোর্ডে, অথবা আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন, অথবা আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন। ঠিক আছে? অথবা আপনি আপনার ওয়েবসাইটের রান্নাঘরে আসবেন। আসার পর আপনি কোথায় যাবেন? আপনি চলে যাবেন প্লাগইনসে। কোথায় যাব? প্লাগইনস। আমি জাস্ট এ ক্লিক প্লাগইনস। আমি আমার ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে কোথায় গেলাম? জাস্ট এ প্লাগইনস। প্লাগইনস থেকে আমরা কোথায় যাব? অ্যাড নিউ প্লাগইনস। কোথায় যাব? অ্যাড নিউ প্লাগইনস। আমরা একটু অ্যাড নিউ প্লাগইনসে যাই। কই, এটা হচ্ছে প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন। আমরা একটু এখানে অ্যালাউ করে দিই। অ্যালাউ করলে হয়তো আমাদেরকে দেখাবে অ্যাড নিউ প্লাগইনস। কই, আপনাকে প্লাগইনস দেখতেছেন? প্লাগইনস অ্যাড করার আমরা একটু এখানে যাই, এখানে ক্লিক করলাম, ইউর প্যান্থনিয়ন ড্যাশবোর্ড। দেখি অ্যাড নিউ প্লাগইনস। প্লাগইনসে আসলাম। কই, প্লাগইনস কি আসছে? কই, অ্যাড নিউ প্লাগইনস কই? আমরা আরেকবার একটু প্লাগইনসে যাই, ক্লিক করি। সেটআপ ইউর আক্সমেট, এটা অলরেডি ডিড, অলরেডি এটা 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 কই? আচ্ছা দাঁড়ান। আচ্ছা, কোথায় যান? এখানে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো অটো আসার কথা, কিন্তু এখানে আসার কথা। আচ্ছা, আমি আবার একটু প্লাগইনসে যাই। এখানে এখানেই তো, হ্যাঁ, এখানে যেতে হবে। আচ্ছা, ইফ ইউর প্লাগইনস আপডেট করতে হবে না? হ্যাঁ, এসএফটিপি। হ্যাঁ, আচ্ছা। না না, এটা ওই যে উনি অনেকদিন ঢুকেনি তো, হয়তো আপডেট নাই, এই জন্য হয়তো এরকমটা করতেছে, বুঝছেন? আচ্ছা, কই, এটা তো ঢুকতেছেও না। আপনারা একটু আপাতত নেটগুলো ডিসকানেক্ট করে দেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্লাগইনসে ক্লিক করলে আসে, কিন্তু আমি পাচ্ছি না। দাঁড়ান দেখি।
খুবই স্লো আছে। SFT টিপি। পেইড হলো সবচেয়ে বেস্ট। পেড তো কিনতেই হবে, পেড তো কিনতেই হবে, পেড তো লাগবেই। সবাই অ্যারেঞ্জ করতেছেন টাকা পয়সা পেড। অল্প টাকায় কিনলে কি হয়, অনেক সময় সার্ভার প্রবলেম হয়ে যায়, 2-3 মাস ভালো থাকে, এরপরে নষ্ট হয়ে যায়, এই আর কি। আচ্ছা যাই হোক, দেখা যাক কার বাজেট কতটুকু হয়। সামান্য কিছু টাকা, 2-4-5 টাকার ভিতরে হলে বেটার হয়। .com বেশি, কিন্তু এখানে সার্ভার নিয়ে কথা আছে। খুবই স্লো নেট, স্লো। এখানে স্লো হবে না, এখানে লাইভ চলতেছে, কত কি চলতেছে না, আপনি বুঝতেছেন না, স্লো তো হওয়ার। আচ্ছা আপনাদেরকে আসছে, ইয়ের আসছে, মিতুর আসছে না? আচ্ছা এটা আমরা একটু পরে সলভ করতেছি। মিতুর এটা দেখি, মিতু দেখান তো। হ্যাঁ যান, তাহলে আমরা প্লাগইনসে গেলেন, তাই তো? আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও, র্যাঙ্ক ম্যাথ নামের যে প্লাগইনসটা আছে সেই প্লাগইনসটা আমরা ইনস্টল করব, ঠিক আছে? তো র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমরা কেন ইনস্টল করব? র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা আমরা এই জন্য ইনস্টল করব যাতে কি হয়, আমাদের ওয়েবসাইটটা কি হবে, এসইও ফ্রেন্ডলি হয়, এটা তো না? আমাদের এটা যাতে এসইও ফ্রেন্ডলি হয়, এটাকে আপডেট দিব না? অটো হবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে আমরা র্যাঙ্ক ম্যাথ, আমাদের ওয়েবসাইটটা যাতে এসইও ফ্রেন্ডলি হয় তার জন্য আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা ইনস্টল করব। তাইলে আমরা কোথায় যাব? আমরা প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে কোথায় যাব? প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, এ দেখেন এখানে আসছে অ্যাড নিউ প্লাগইনস, অথবা উপরে যদি না থাকে নিচে দেখবেন, এখানে দেখেন অ্যাড নিউ প্লাগইনস এবং অ্যাড নিউ প্লাগইনস, ঠিক আছে? তাহলে আমরা অ্যাড নিউ প্লাগইনসে গেলাম। অ্যাড নিউ প্লাগইনস থেকে আমরা সরাসরি চলে যাব কোথায়? অ্যাড নিউ প্লাগইনস থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর একটু দাঁড়ান, আমি একটু এটাকে বড় করে নিই। প্লাগইনসে আসার পর আমরা কি করব, এবার এই র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনসটা আছে সেটাকে অ্যাড করব। তো আমরা যাই প্লাগইনসে সার্চ করব, প্রথমে কি লিখব, RANK, র্যাঙ্ক, MATCH, ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ। একটু সার্চ হোক, আমরা দেখি র্যাঙ্ক ম্যাথ কই, বানান ভুল হয়েছে, ম্যাথ ম্যাথ MATH হবে, ম্যাথস না, র্যাঙ্ক ম্যাথ হবে, RANK, র্যাঙ্ক, MATH, ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ। এখন আসছে দেখেন। আচ্ছা র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ করার পরে কি পাবেন, এরকম র্যাঙ্ক ম্যাথ নামের একটা এসইও প্লাগইনস পাবেন। দেখেন এখানে লেখাই আছে যে এটা
এসইও প্লাগইনস। আচ্ছা আমরা একটু এখানে দেখি এটা হয়েছে কিনা, আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা। এটা হয়েছে না? এবার আবার কোথায় যাব? এখান থেকে না? অ্যাডমিন প্যানেল, তাই তো? এখন আসছে না? তাহলে আমরা কোথায় যাব? আমরা অ্যাড নিউ প্লাগইনসে আসবো। এখানে আসবেন অথবা উপরে দেখবেন অ্যাড নিউ প্লাগ, আমরা তো প্লাগইনস অ্যাড করতে পারি, এটা তো আর এখন বলার দরকার নাই। জাস্ট অ্যাড নিউ প্লাগইনসে যাব। অ্যাড নিউ প্লাগইনস থেকে আমরা সার্চে ক্লিক করব, সার্চ করব আমাদের প্লাগইনসটা, RANK, র্যাঙ্ক MATH, জাস্ট র্যাঙ্ক ম্যাথ। এটা র্যাঙ্ক ম্যাথ কি? এসইও প্লাগইনস। এই র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনস লিখে যখন আপনি সার্চ করবেন তখন এই র্যাঙ্ক ম্যাথ এরকম একটা এসইও প্লাগইনস আপনার সামনে আসবে। আসার পর প্রথমে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, এই প্লাগইনসটার রেটিং কেমন আছে। এই প্লাগইনসটার রেটিং কেমন আছে? 6898 রেটিংস আছে, 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তাহলে দেখেন 3+ মিলিয়ন আপনার এটা কি হয়েছে? অ্যাক্টিভ ইনস্টলেশন আছে অলরেডি প্লাস। তাহলে 3+ মিলিয়ন মানে কত? প্রায় 30 লাখের উপরে আছে, তাই তো? আচ্ছা, এরপরে দেখেন লাস্ট আপডেট। আপনাদেরকে যেটা বেশি মাথায় রাখতে হবে, এই যে লাস্ট আপডেট 1 উইক এগো, লাস্ট আপডেট কবে হয়েছে? 1 সপ্তাহ আগে। এরপরে এরপরে কি আছে? কম্পাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে সে আপনার যে ওয়ার্ডপ্রেস ভার্সন আছে সেটার সাথে সে কম্পাটিবল, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করে আপনাকে কি করতে হবে? যে কোনো প্লাগইনস আপনাকে ইনস্টল করতে হবে। অন্যথায় যদি কোনো প্লাগইনস দেখা গেছে আপডেট হয়নি, খুব অনেক আগে আপডেট হয়েছে, 1 বছর 2 বছর আগে আপডেট ছিল, বাট এখন আর আপডেট হয়নি, এবং এটা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে কম্পাটিবল না, আপনার ওয়ার্ডপ্রেসের যে ভার্সন আপনি ইউজ করতেছেন সেটার সাথে এটা অ্যাডজাস্ট করবে না, ওরকম ধরনের যদি কোনো প্লাগইনস আপনি ইনস্টল করেন তাহলে কি হবে? আপনার ওয়েবসাইটটা ভেঙে যাবে, আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যেতে পারে, আপনার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে, আপনি সার্ভারে এরর হয়ে যেতে পারে আপনার ওয়েবসাইটটা। কথা বুঝতে পারছি? তো এই কারণে অনেক সময় আমাদের ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। বুঝছি বিষয়টা? তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ফার্স্ট বিষয় হচ্ছে এটার রেটিং কেমন আছে, সেকেন্ড হচ্ছে কত মিলিয়ন এটা অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে অথবা কত হাজার আছে, আর ফাইনালি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার এটার লাস্ট আপডেট কত ছিল এবং এটা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে কম্পাটিবল কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর আমরা কি করব? এটাকে ইনস্টল করব, জাস্ট ইনস্টল। আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমাকে কোথায় যেতে হবে? অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করার পর দেখেন সে কি আসছে? একটা র্যাঙ্ক ম্যাথ আসছে, ও বলতেছে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, সে বলতেছে এই এই অ্যাকাউন্টটা ফ্রি, তুমি কানেক্ট করো। তা আমাদেরকে এখানে দেখেন এখানে স্কিপ নাও আছে, আবার কানেক্ট ইউর অ্যাকাউন্ট। তা আমরা কি করব? আমরা এই অ্যাকাউন্টটা কানেক্ট করব কার সাথে? আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের সাথে। কথা বুঝতে পারছি? আমরা কানেক্ট করব, জাস্ট কানেক্ট। আমরা লেটসে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আচ্ছা আমরা wordpress.com এখানে দেখি সে কি বলে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি, কানেক্ট যদি এভাবে না করেন আপনি জাস্ট স্কিপ দিয়েও চলে যেতে পারেন। আপাতত স্কিপ দিয়ে যাই, স্কিপ দিয়ে যাওয়ার পরেও আমি কানেক্ট করতে পারবো। কীভাবে কানেক্ট করব? এই সকল স্টেপগুলো আমি কমপ্লিট করে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখেন গেটিং স্টার্টেড, তাহলে আমি কি করলাম? আবার একটু ব্যাকে আসি। যদি এখানে কানেক্ট ইউর অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় কোনো টেনশন নাই, আপনারা কোথায় আসবেন? স্কিপ নাও। কোথায় যাবেন? স্কিপ নাও, জাস্ট স্কিপ নাও, লেটস সে অ্যানাদার উইন্ডো, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার পরে আমরা একটু কন্টিনিউ করি। এটা ইরর আসলো কেন? এটা আমরা একটু ইরর আসছে, আবার দেখেন এটা ইরর হয়ে গেছে। আমরা মেবি কি করতে পারি? এটাকে একটু আনইনস্টল করে দিই। ইনস্টল প্লাগইনস থেকে এটাকে, এই প্লাগইনসগুলো একটু সাবধানে কাজ করতে হবে। এই প্লাগইনসগুলো এসইও প্লাগইনস তো একটু আপনাদেরকে সাবধানে কাজ করতে হবে। আমি একটু এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবার বাল্ক অ্যাকশনে যাই। বাল্ক অ্যাকশন থেকে
এটাকে আমি কি করব, বাল্ক অ্যাকশনে থাকবে না, এরপর জাস্ট অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর এটা কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ না এখনো যায়নি, এটাকে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আছে না, ডিঅ্যাক্টিভ করতে হবে। ডিঅ্যাক্টিভ করার পর এখান থেকে আমরা ডিলিট করে দেব। জাস্ট এখানে আসবেন, ডিলিট করবেন, ডিলিট করে আবার ওকে প্রেস করেন, এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর আবার আমরা প্লাগইনসটাকে অ্যাড করব, দেখে অ্যাড হয় কিনা। আমরা গেলাম আমাদের অ্যাডস প্লাগইনসে গেলাম, যাওয়ার পর আমরা আবার র্যাঙ্ক ম্যাথ এখানে সার্চ করলাম, র্যাঙ্ক MATH ম্যাথ, MATH ম্যাথ। দেখেন কই র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ র্যাঙ্ক ম্যাথে যাওয়ার পর আবার দেখেন ইনস্টল নাও আসছে, ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করার পর আবার আমরা কি করব, অ্যাক্টিভ করব। আপনারা একটু খেয়াল করে কাজ করেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। আমি আপনাদেরকে দেখানোর কারণে হয়তো এরকমটা করতেছি বারবার। ইনস্টল করার পর এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমি জাস্ট এখানে যাব, কই এনাবল আপডেট র্যাঙ্ক ম্যাথ SEO গেটিং স্টার্টেড, আমি জাস্ট গেটিং স্টার্টেডে যাই। গেটিং স্টার্টে যাওয়ার পরে ও কই আছে, কন্টাক্ট নাও, এটাকে আবার প্রবলেম করতেছে। আচ্ছা এই র্যাঙ্ক ম্যাথ দেখেন, এখন দেখেন এই র্যাঙ্ক ম্যাথ SEO জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে কি আসে আমরা একটু দেখি। ড্যাশবোর্ড, এরপরে কানেক্ট AI, যদি আপনি কানেক্ট করতে চান এর সাথে কানেক্ট করবেন। এরপরে যদি অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করতে চান, অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করবেন। কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, আপনি যদি চান যে এখানে র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, আপনি কানেক্ট করতে পারেন। দেখেন এখানে দেখেন বেনিফিটস অফ কানেক্টিং র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, কী কী বেনিফিট পাবেন, আপনি এই সকল বেনিফিটগুলো পাবেন। এরপর দেখেন জেনারেল সেটিং, জাস্ট জেনারেল সেটিংয়ে এখানে দেখেন কি কি সেটিংগুলো আপনি এখানে পাবেন। আপনি যদি শুধু এই র্যাঙ্ক ম্যাথের SEOটা যদি পড়েন, এখানে দেখেন আপনি নিজেই পড়ে বুঝতে পারবেন এখানে কি কি করতে হবে। আমরা একটু ক্লিক হেয়ার, আমরা এখন কোথায় আছি, জেনারেল সেটিং। জেনারেল সেটিং থেকে দেখেন ক্লিক হেয়ার টু সি অল দা কোথায় এক্সটেন্ডিং ফিচার। আমরা এটার ফিচার যদি দেখতে চান, এটা আপনি চাইলে কি করতে পারবেন, প্রো ফিচার এটা কিনতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা একটু এখানে যাই, আমরা টাইটেল অ্যান্ড মেটা, এখানে দেখেন একটু টাইটেল অ্যান্ড মেটাতে গেলাম, এরকম আসবে, এরকম ড্যাশবোর্ড এরকম থাকবে। এরপরে আমরা আবার একটু নিচে আসি, সাইট ম্যাপ সেটিং। সাইট ম্যাপ সেটিংয়ে দেখেন এখানে সাইট ম্যাপ সেটিং আপনি কি কি সেটিং করবেন, এখানে লিঙ্ক পার সাইট ম্যাপ, তারপর ইমেজ ইন সাইট ম্যাপ, এগুলো সবগুলো অন আছে। দেখেন লিঙ্ক পার সাইট ম্যাপ হচ্ছে 200, ইমেজ ইন সাইট ম্যাপ আছে, ইনক্লুড পিকচার ইমেজ আছে। আমরা এরপর হচ্ছে এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এরকম আসবে, দেখেন সাবমিট ইউআরএল, এখানে আপনি কি করতে পারবেন, ইনসার্ট ইউআরএল টু সেন্ড টু দ্য ইন্ডেক্স নাও API, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে রোল ম্যানেজার, আপনি যদি কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ করতে চান, যে সে কি করবে, SEO করবে, ঠিক আছে, সে এখানে বসে বসে SEO করবে, তাকে রোল দিতে পারেন। SEO অ্যানালাইসিস করবেন, আপনার SEO র্যাঙ্ক কেমন আছে, কি অবস্থায় আছে। আচ্ছা এরপর হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড টুলসে যাবেন। স্ট্যাটাস অ্যান্ড টুলসগুলো আপনি দেখবেন, আপনি আপনার ভার্সন কত, তারপর রোল ব্যাক ভার্সন কত, মানে এটা রোল ব্যাক হচ্ছে কত, 10.201.0.232। এরপরে এটা রোল ব্যাক করে এখন আপডেট করে কত হয়েছে, 1.0.233 হয়েছে না, আপডেট হয়েছে, রোল ব্যাক করছে আর কি। এটা রোল জাস্ট ওটা যেরকম ছিল ওরকম, জাস্ট একটু আপডেট হয়েছে। আচ্ছা আমরা আবার মিতুর পিসিতে যাই একটু। আচ্ছা এখন দেখেন আমরা দেখছিলাম যে এই জিনিসটা আসছিল না, প্রথমে কি আসছিল, গেটিং স্টার্টেড। তা আপনারা যখন ইনস্টল করবেন তখন এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে। আমি যেটা দেখাইছি স্কিপ নাওতে যাবেন। স্কিপ নাওতে গেলে এরকম গেটিং স্টার্টেড থেকে এখানে একটু দেখেন ইজি এবং অ্যাডভান্স কাস্টম মোড, অনেক কয়টা মোড আছে, 3টা মোড, ইজি আছে, অ্যাডভান্স আছে এবং কাস্টম মোড আছে। তাহলে আমরা কোনটা নেব, জাস্ট যেটা ডিফল্ট থাকবে অ্যাডভান্স, আমরা সেটাই নেব। এই অ্যাডভান্স থেকে আমরা স্টার্ট উইজার্ড, ঠিক আছে। এখন সিলেক্ট আছে কোনটা,
অ্যাডভান্স থেকে আমরা কি করব স্টার্ট উইজার্ড, জাস্ট স্টার্ট উইজার্ডে যাব। উইজার্ডে যাওয়ার পরে এবার আমাদের কি সেকেন্ড স্টেপ আসবে। সেকেন্ড স্টেপে দেখেন এখানে কি আসছে, ইনপুট ডাটা ফ্রম AIO স্কিমা রিচ স্নিপেট, ঠিক আছে। এখানে দেখেন ইনপুট এসইও সেটিং, তো এটা যেভাবে আছে ওভাবে থাকবে, কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট এটাকে স্টার্ট ইনপুট করেন। সে ডাটাগুলোকে কি করবে, এখানে ডাটাগুলোকে অ্যানালাইসিস করবে, ডাটাগুলোকে বাগ করবে, ডিবাগটিং করবে, সে ডাটাগুলো পড়বে। আপনার এখন সে কি করতেছে, সব ডাটাগুলোকে পড়তেছে। দেখেন ইম্পোর্ট স্টার্ট এ সব কিছু সে পড়ার পরে এখানে 100% কমপ্লিট করে সে এসইও মোডে এখন নিয়ে গেছে। এরপরে যাওয়ার পরে এবার আমরা কি করব, জাস্ট কন্টিনিউ করব। আমরা কন্টিনিউতে গেলাম। এবার ইউর সাইট, এবার কি করবেন, ইউর সাইটে এসে আপনি প্রথমে যে কাজটা করবেন, ইফ ইউ আর নিউ টু র্যাঙ্ক ম্যাথ ক্লিক হেয়ার। আমাদের কোনো দরকার নেই এটাতে ক্লিক করার। ইট টু বি, এখানে কি করবেন, এখানে হচ্ছে হ্যাঁ হাতে করি ইজ, ধরেন এখানে আপনি কি ওয়েবশপ, আপনার কি পার্সোনাল ব্লগ, ওয়েবশপ আপনার কি, আপনি যদি ই কমার্স বানান তাহলে হবে ওয়েবশপ। যদি পার্সোনাল কারো ব্লগ বানিয়ে দেন বা আপনার একটা পার্সোনাল ব্লগ আছে, তাকে বুঝাই দিতে হবে যে এটা কি ব্লগ আকার কাজ করবে। তাহলে কাদেরকে দেখাবে, যারা বেশি বেশি ব্লগ দেখে। কথা দেখেন, আপনারা যারা বেশি বেশি ওয়াচ শোনেন রিলসে, ফেসবুকে, তাদেরকে সকল ওয়াচগুলাই সাজেস্ট করে, আপনারা দেখেন করে না। আপনি ইউটিউবে দেখেন, আপনি যেটা বেশি বেশি দেখবেন ওইটাই আপনাকে বেশি বেশি সাজেস্ট করে। আপনি ঢুকবেন, আপনাকে ওইটাই দেখাচ্ছে। কথা বুঝছি, গুগল আপনার ইন্টারেস্টটাকে কাউন্ট করতেছে, গুগল আপনার ইন্টারেস্টটা বুঝতে পারে, ঠিক আছে। ফেসবুকের অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম, অথবা গুগল আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলাকে সে বুঝতে পারে, ঠিক আছে। তো এই জন্য যারা শুধুমাত্র ব্লগ সাইট নিয়ে কাজ করে, ব্লগ সাইটগুলো সার্চ করে, ব্লগগুলো পড়ে, ব্লগ নিয়ে কাজ করে, আপনার যদি ব্লগ সাইট হয় তখন আপনি ব্লগ দেখাই দেবেন। যদি আপনার কমিউনিটি ব্লগ নিউজ সাইট হয় তাহলে কমিউনিটি ব্লগ নিউজ সাইট দেখাই দিবেন। যদি পার্সোনাল পোর্টফোলিও তখন পার্সোনাল পোর্টফোলিওটা দেখাই দিবেন। স্মল বিজনেস সাইট হলে স্মল বিজনেস, ওয়েবশপ হলে ওয়েবশপ, আদার পার্সোনাল ওয়েবসাইট, আদার বিজনেস ওয়েবসাইট, যা হবে দেখাই দিবেন। যেহেতু আমরা ই কমার্স সাইট তৈরি করছি সেহেতু আমরা কি রাখবো, ওয়েবশপ। এরপরে বিজনেস টাইপ, আপনার বিজনেস টাইপটা কেমন, অর্গানাইজেশন কি, কোন মোডে, কর্পোরেশন, অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, কোন মোডে আছে আপনার বিজনেস সাইটটা আপনি দিতে পারেন। এটা আমি জাস্ট আপাতত বিজনেস টাইপটা অর্গানাইজেশন আছে থাকুক। এরপরে ওয়েবসাইট নেম, আপনি কি করতে পারেন, এখানে আপনি আপনার ওয়েবসাইট নেমটা দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইট নেমটা আমরা কোথায় পাবো, আপনার আইটি বাড়ি না, ও আসছে তো হ্যাঁ আইটি হাতে খড়ি, দেখেন ওনার বিজনেস নেমটা অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে। যেটা এই নামটা কি করবে, র্যাঙ্ক ম্যাথ এসইও কি করবে, সে কি করবে, র্যাঙ্ক করাবে, সে সার্চে নিয়ে আসবে। আচ্ছা, ওয়েবসাইট অল্টারনেটিভ যদি কোনো নেম থাকে আপনি দেবেন, না থাকলে প্রয়োজন নাই। এরপর পার্সন, অর্গানাইজেশন নেম, আইটি, ও এটা কি আপনি ই কমার্স সাইটে রূপান্তর করেননি না, করছিলেন না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে লোগো ফর গুগল, এখন গুগলের জন্য আপনি এখানে কি একটা লোগো দেবেন। আপনার লোগোটা এটা না, লোগোটা দেখেন অ্যাড হয়ে গেছে, অটো অ্যাড হয়ে গেছে না। আপনি যদি লোগোটা চেঞ্জ করতে চান তাহলে অ্যাড অর আপলোড ফাইল, এখান থেকে অ্যাড করতে পারবেন যদি আপনি লোগোটা চেঞ্জ করতে চান। বুঝছি, আমরা যেরকম প্রোডাক্টগুলো অ্যাড করছিলাম জাস্ট এমন। এরপরে দেখেন এখানে ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, ধরেন আমরা দেখি না যে অনেকগুলো ওয়েবসাইট থেকে অনেকগুলো প্রোডাক্ট আমাদের কি সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে না, অনেকে মার্কেটিং করে না, শেয়ার করে কমেন্ট বক্সে দেয় বা তার শেয়ার করে, পোস্ট করে, আছে না, বিভিন্ন গ্রুপে শেয়ার করে। এখন ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন, পোস্ট করবেন, কমেন্ট করবেন এই নিয়ে, এই ওয়েবসাইট নিয়ে, তখন আপনি কি দেখাতে চান, আপনি কি আপনার লোগোটা দেখাবেন, না কোন প্রোডাক্টটা দেখাতে চান, না কোনো ইমেজ দেখাবেন। যেটা দেখাতে চান সেটা আপনি এখানে আসবেন, এই ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। সোশ্যাল শেয়ার ইমেজে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন আপনি শেয়ার করবেন তখন সে কি দেখাবে, কোন লোগোটা দেখাবে অথবা কোন প্রোডাক্টটা দেখাবে, সেটা আপনি চাইলে এখান থেকে দেখায় দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চাইলে আপনার লোগোটাও দেখাতে পারেন, চাইলে আপনি আপনার কি দেখাতে পারেন, আপনি হ্যাঁ অ্যাড করলাম, লোগোটা দেখাতে পারেন চাইলে, অথবা আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আপনি অ্যাড করে দিতে পারেন। আমি
কোম্পানির লোগোটা অ্যাড করে দিলাম। জাস্ট আমার এখানে কাজ কমপ্লিট। এরপর আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আমরা কোথায় যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর আমরা কি করব, অ্যানালিটিক্স। এবার অ্যানালিটিক্সটাকে কি করব, কানেক্ট গুগল টিএম সার্ভিস। এ কানেক্ট ইউর র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ র্যাঙ্ক ম্যাথ কি হবে, অ্যাকাউন্ট হবে। এখানে দেখেন বেনিফিটস অফ কানেক্টিং র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। আপনি এই র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট মানে গুগল অ্যানালিটিক্সের সাথে আপনি যদি আপনার র্যাঙ্ক ম্যাথটাকে কানেক্ট করান, আপনি কি কি প্রফিট পাবেন, এখানে দেখেন আপনি কি কি বেনিফিটেড হবেন। এখানে দেখেন সে সব কিছু বলে দিচ্ছে। ট্র্যাক পেজ অ্যান্ড কিওয়ার্ড র্যাঙ্কিং উইথ, আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন সেই কিওয়ার্ডগুলো সে র্যাঙ্ক করাবে। তারপর আপনার ভেরিফাই সাইট ওনারশিপ অন গুগল সার্চ কনসোল ইন সিঙ্গেল ক্লিক, ঠিক আছে। তারপর হচ্ছে ইজিলি সেট আপ গুগল অ্যানালিটিক্স উইদাউট ইউজিং অ্যানাদার থার্ড পার্টি প্লাগইনস। তারপর এই ধরনের আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন। এরকম যদি হয়, এরপরে আপনি কি করবেন, জাস্ট সেভেন কন্টিনিউতে আসবেন। কন্টিনিউতে আসার পর এবার সাইট ম্যাপ। সাইট ম্যাপের এখানে দেখেন আপনার সাইট ম্যাপ কি অন থাকবে কিনা, তারপর আপনার ইনক্লুড ইমেজ অন থাকবে কিনা, সাইট ম্যাপের সাথে যে সকল ইমেজগুলো আপনার আছে ইনক্লুড করা সেগুলোকে অন থাকবে কিনা, তারপর পাবলিক পোস্ট টাইপগুলো কেমন থাকবে, পোস্ট হবে কিনা, পেজ দেখাবে কিনা, ফ্লোটিং এলিমেন্টস থাকবে কিনা, এলিমেন্টর হেডার ফুটার দেখাবে কিনা, প্রোডাক্টগুলো আছে কিনা, বিল্ডার আছে, এই যে আমরা করছি না এই কাজগুলো করছি না, সব কিছু তারা দেখাবে। প্রোডাক্ট আছে, আমাদের পেজ আছে, আমাদের পোস্ট আছে, আমাদের ফ্লোটিং এলিমেন্টস আছে। এরপরে এখানে দেখেন পাবলিক কি আছে, ট্যাক্সোনমিস, কেমন, হ্যাঁ কি আছে, ক্যাটাগরিজ আছে, দেখেন প্রোডাক্ট কালার আছে, প্রোডাক্ট সাইজ আছে, প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, প্রোডাক্ট প্রাইস আছে। জাস্ট ক্যাটাগরিজ, সে ক্যাটাগরিজে একটা বিষয় হলো কি, সে ক্যাটাগরিজে আসলেই দেখতে পারবে যে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো কেমন, কি অবস্থা, কালার আছে কিনা। আমরা আলাদা কোনো কিছু রাখতে চাই না। আপনারা যদি মনে করেন যে এখানে এসে প্রোডাক্ট কালার আপনি কেউ যদি গুগল এসে কালার দেখবেন, আমরা কি করি গুগল এসে অনেক সময় কালার লিখি না। ধরেন আমি যদি লিখি রেড, আপনাদেরকে একটা ঘটনা দেখাই, জাস্ট রেড দিলাম, আমি গুগলে আসলাম। এখন রেড দেওয়ার পর শুধু রেড কালার দেখাচ্ছে না, হ্যাঁ রেড কালার সাথে যত কিছু আছে রেড কালার রিলেটেড সব কিছু দেখাচ্ছে না, দেখেন তো দেখাচ্ছে না। এবার ইমেজে আসেন, দেখেন রেড কালার রিলেটেড, এটা রেড কালার রিলেটেড, দেখেন সব কিছু দেখাচ্ছে না। দেখানোর কথা ছিল কি, শুধু রেড লাল, কিন্তু সে দেখাচ্ছে কি রেড কালার রিলেটেড যত কিছু আছে সব কিছু দেখাচ্ছে। তার মানে কি, আপনার যদি কোনো একটা শার্টের কালার যদি রেড থাকে অথবা এরকম যদি সে র্যাঙ্কে পায়, তাহলে সে কি করবে, আপনাকে দেখাবে। এই দেখেন এখানে দেখাচ্ছে না, এই সোয়াটারটা দেখাচ্ছে না, দেখেন তো এই রেড কালার কি আছে, দেখেন এখানে দেখেন রেড কি দেখাচ্ছে, শুজ দেখাচ্ছে না। আচ্ছা এখানে দেখেন রেড কালারের বাইক, মানে আপনি শুধু রেড কালার। এখানে কেন এরা বলছে যে প্রোডাক্ট কালার, কেউ যদি শুধুমাত্র কালার লিখে সার্চ করে কালার পাবে, কালারের সাথে আপনার প্রোডাক্টটাও সে তাকে দেখাতে পারে, আপনার প্রোডাক্টের ওই লিঙ্কটাও তাকে সাজেস্ট করতে পারে যে এরকম কালারের একটা ইমেজ আছে, এরকম কালারের একটা ফ্রুটস আছে, এরকম কালারের একটা কি আছে, লিপ আছে, এরকম কালারের একটা লিপস্টিক আছে, এরকম কালারের একটা বাইক আছে, সব কিছু সে দেখাবে। বুঝছি বিষয়টা। এরপর হচ্ছে প্রোডাক্ট সাইজ। কেউ যদি সাইজ লিখে সার্চ করে, কেউ যদি গুগল এসে সাইজ লিখে সার্চ করে যে 30 সাইজ, 40 সাইজ, ধরেন আমরা 30 সাইজ। একটু বুঝেন, এটা শুধু বুঝা আর কিচ্ছু না, জাস্ট আপনি বুঝলে কাজটা করতে পারবেন, একদম সহজ। এই দেখেন 30 সাইজ, কত কিছু দেখাবে। 30 সাইজ 40 সাইজে যান, এই দেখেন কত রঙের কত কিছু দেখাচ্ছে। আপনারা বুঝছেন না বিষয়টা, ক্লিয়ার? এটা হচ্ছে মূলত মানে গুগলে এসে কেউ যদি সার্চ করে, কি লেখে সার্চ করবে, কিভাবে সার্চ করবে সেটা তার ব্যাপার, যে আমার যাতে কি হয়, আমার যাতে প্রোডাক্ট দেখায়, আপনি র্যাঙ্ক করা। আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ধরেন আমি আরেকটা ট্যাবে আসলাম, জিম, GYM, জিম। ধরেন জিম একটা ওয়েবসাইট আছে না, জিম কি, ওই জিম ফিটনেস আর কি, ফিটনেস ইয়ে করে না, আপনি ওই জিমের কথা মনে করেন না, হ্যাঁ এই জিম মানে ওই জিম আলাদা। এখন দেখেন আমরা যখন জিম লিখলাম, জিম লেখার পর এখানে কি দেখাচ্ছে দেখেন, আমি একটু নিচের দিকে আসলাম, জাস্ট প্রথমে জিম লিখলাম, জিম লেখার পর প্রথমে উইকিপিডিয়া আসছে না, উইকিপিডিয়াকে আপনারা পড়েন,
উইকিপিডিয়া সম্পর্কে কারো ধারণা আছে? ধারণা নাই। কিছু ফোরাম সাইট আছে, আপনাকে জানেন ফোরাম নাম শুনছেন, ওখানে অনেক বিষয় আলোচনা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আস্তে আস্তে ডিটেলস জানবেন, আজকে নাম শুনছেন লিখে নোট করে রাখেন। তাহলে উইকিপিডিয়াতে এখানে দেখেন জিম, এই জিম সম্পর্কে মানে কিভাবে জিম করবেন, জিম করলে কি খেতে হবে, কোন বডি নিয়ে জিম করলে বেটার হবে, কোন ধরনের আপনি বডি তৈরি করতে পারবেন, বডি বিল্ডার করতে পারবেন কিনা, এই সকল বিষয় এখানে কথা বলা হয়। এবং এর সাথে সাথে খাওয়ার, এর সাথে ওই যে আমরা আর্টিকেল লিখি না, ব্লগ লিখি না, জাস্ট এরকম। এটা হচ্ছে উইকিপিডিয়ার মাধ্যমে তৈরি করা, কথা বুঝছেন। এরপর একটু নিচে দেখেন উনি জিম করতেছে কিভাবে, দেখেন আপনারাও এভাবে চাইলে জিম করতে পারেন, ঠিক আছে, যদি জিম করেন। আচ্ছা এরপর দেখেন ফ্রি জিম ফটো, এখানে দেখেন পিক্সেল একটা ওয়েবসাইট সে আমাদেরকে শো করাচ্ছে। এরপরে পিকজাবে দেখেন এটা শো করাচ্ছে। এরপর জিম দেখেন, এরপরে জিমের অনেকগুলো ওয়েবসাইট আছে, দেখেন অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে। এটা হচ্ছে গুগলের কত নাম্বারে আছে? 1 নাম্বারে, তার মানে টপ সিরিয়াল আছে। তাহলে এই যে আমি জিম লিখে সার্চ করার পর, গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো 1 নাম্বার পেজে দেখালো, তাইলে বুঝতে হবে তাদের এসইও র্যাঙ্ক অনেক বেশি ভালো, তাদের এসইও কিওয়ার্ডগুলো অনেক বেশি স্ট্রং, কথা বুঝছি। যে আপনি যখনই আমি যখনই জিম লিখে সার্চ করলাম, তখনই কি করলো, আমাকে ওই ধরনের যে ধরনের ওয়েবসাইটগুলো অথবা যে ধরনের প্রোডাক্টগুলো আপনার মানে খুব স্ট্রং এসইও করা আছে, সে ধরনের ওয়েবসাইটগুলো সে আমাকে আগে সাজেস্ট করতেছে এবং গুগলের টপ র্যাঙ্কে রাখছে, কথা বুঝতে পারছি। আচ্ছা ধরেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটাকে SHIRT শার্ট, জাস্ট শার্ট লিখে সার্চ করলাম। দেখেন এখন শার্ট লিখে সার্চ করার পর সে আমাকে সর্বপ্রথম কোন ওয়েবসাইটটা দেখাচ্ছে, দেখেন তো, দাঁড়াও দেখাচ্ছে না। তাহলে ওরা ওদের যে শার্ট, ওই শার্টের উপর ওরা এমন কিছু কিওয়ার্ড অ্যাপ্লাই করছে, এমন কিছু কিওয়ার্ড বা সার্চ ট্যাগ অ্যাপ্লাই করছে, আপনি শার্ট লিখে সার্চ করলেই ওদের ওয়েবসাইটটাকে দেখাচ্ছে, ওদের ওয়েবসাইটটাকে আপনাকে সাজেস্ট করতেছে এবং ওদের ওয়েবসাইটের যে শার্টটা আছে সেটাকে সাজেস্ট করতেছে। এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? প্রোডাক্টের এসইওর উপর এবং প্রোডাক্টের কিওয়ার্ডের উপর, প্রোডাক্টের ডেসক্রিপশনের উপর, প্রোডাক্টের টাইটেলের উপর, প্রোডাক্টের লং ডেসক্রিপশন। দেখেন এসইও শুধু আপনি এসইও ট্যাগ দিলে হবে না, আপনি যে প্রোডাক্টের টাইটেল দিবেন সেই প্রোডাক্টের টাইটেলটা অবশ্যই কি এরকম হতে হবে, এসইও ফ্রেন্ডলি হতে হবে, মানে মানুষ লিখে সার্চ করে এমন ধরনের টাইটেল হতে হবে। যেমন দেখেন ধরেন কটন শার্ট, 100% কটন শার্ট, ফ্যাশনেবল শার্ট, ডিজাইনেবল শার্ট, হ্যাঁ, ফুল স্লিভ শার্ট। মানুষ কি লিখে প্রথম অবস্থায়, একজন মানুষ কিছুই জানে না, সে প্রথম অবস্থায় গুগলে এসে কি লিখে সার্চ করবে, শার্ট, প্রথমে শার্ট লিখে সার্চ করবে। এরপরে তার কি লিখে সার্চ করতে পারে, একটা মানুষ কটন শার্ট কিনলে, সুতির শার্ট কিনলে সে কটন শার্ট লিখে সার্চ করবে। আরেকটা মানুষ ধরেন ফ্যাশনেবল শার্ট লিখে যদি সার্চ করে, যে তার একটা ফ্যাশনেবল শার্ট লিখে সার্চ করবে, সে এসে লিখবে ফ্যাশনেবল শার্ট। তাহলে এই ট্যাগগুলো, এই কিওয়ার্ডগুলো আমাদের প্রোডাক্টের টাইটেলের ভিতরে থাকতে হবে। এই ট্যাগগুলো, এই ধরনের কিওয়ার্ডগুলো মানুষ যেটা চিন্তা করে সার্চ করে, আপনি যেটা চিন্তা করে সার্চ করেন, আরেকজন মানুষও এরকম প্রায় এরকম চিন্তা করে সার্চ করে, ঠিক আছে। আপনি সেটা কিভাবে বুঝবেন, এবার আসেন এই জিনিসটা কিভাবে বুঝবেন। ধরেন আমি এখানে গেলাম, আমি একটু গুগলে যাই, GGL, আমাদেরকে টাইম বেশি হয়ে যাচ্ছে, ওরা তো কিছু বলতেছে না। রান্না হয়তো হয়নি এখন। ও আচ্ছা, তাহলে একটু 10 মিনিট। আচ্ছা তাহলে আবার কি হবে, যান 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 যান। আচ্ছা এই সিগনেচার করেন তো। আচ্ছা তাহলে হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা এই কথা না বলি, আমাকে সময় দেন, যারা যাওয়ার তারা যান। এরপরে আমি গুগলে আসলাম, আমি কারো কথা শুনতে চাচ্ছি না। গুগলে আসলাম, গুগলে আসার পর জাস্ট আমি গুগল লিখলাম, লেখার পর এখন এখানে সার্চে আসবেন, সার্চে এসে জাস্ট আমি লিখতেছি ধরেন সাপ,
60 লেখার পরে দেখেন শুধু জাস্ট খেয়াল করেন, এসইও অতটা কঠিন না, আবার অতটা ইজি না। ঠিক আছে, এসইওর র্যাঙ্কগুলোকে আবার মাপতে হয়, হ্যাঁ, ক্যালকুলেশন করতে হয়, এটা ক্যালকুলেশনের বিষয়। আপনি দেখেন আমি যখন গুগলে এসে যখন 60 লিখলাম, শুধুমাত্র 60 লিখলাম, কি দেখাচ্ছে? 60 ফর মেন, 60 ড্রেস, 60 ফর ওমেন, 60 ডিজাইন, 60 পিএনজি, 60 ফ্রাইস ইন বিডি, 60 সাইজ, 60 ইমেজ, 60 কলার। তাহলে এই দেখেন মানুষ প্রথমত এই জিনিসগুলো লিখে সার্চ করে বলেই আমি 60 লেখার সাথে সাথে গুগল আমাকে এটা সাজেস্ট করতেছে। এখান থেকে আপনি কি নিতে পারেন? ধারণা নিতে পারেন, ধারণা নিয়ে এখান থেকে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, রাইট, এখান থেকে ধারণা নেবেন, ধারণা নিয়ে আপনি এগুলোকে কাজে লাগাতে পারেন। আবার দেখেন কেউ যদি কটন শার্ট কিনে, কেউ যদি কটন শার্ট কেনে তাহলে কি করবে? সে ধরেন সে কি করে, কটন, COTTON, কটন ধরেন শার্ট লিখলাম। এবার দেখেন যারা কটন শার্ট কেনে ওই সকল লোকেরা কি লিখে সার্চ করে গুগলে এসে, গুগলে, ফেসবুকে, ইউটিউবে কি লিখে সার্চ করতে পারে? দেখেন কটন শার্ট ফর ওমেন, কটন শার্ট ফর মেন, কটন শার্ট ফ্রাইজ ইন বিডি, কটন শার্ট ফ্রাইজ ইন বাংলাদেশ, কটন শার্ট ফেব্রিক, কটন শার্ট কালার ফর মেন, কটন শার্ট ফিক্সার, কটন। তাহলে এগুলো হচ্ছে কি আপনার ট্যাগ। বুঝতে পারছি না? একদম সহজ না? আপনি যখন এসইও করবেন, কোনো প্রোডাক্টের ট্যাগ দিবেন, প্রোডাক্টের যখন আপনি এসইও ফ্রেন্ডলি করবেন তখন আপনার এই ট্যাগগুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবার আসেন আমরা চলে যাচ্ছি আমাদের ইয়েতে। তাহলে আমরা কি করব? পাবলিক পোস্ট টাইপ, আপনি যদি চান যে পোস্ট করে করবে, আমি আনতেছি, যান ফ্লোটিং এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার পেজ প্রোডাক্ট, রাইট, সরি, আচ্ছা, প্রোডাক্টস। এরপর দেখেন পাবলিক কি আছে, পাবলিক টক্সোনমিস কি আছে, দেখেন ক্যাটাগরিজ। কেউ যদি ক্যাটাগরিজ লেখে 60 ক্যাটাগরি, আমরা গুগলে আসলে এখন বুঝতে পারবো, এখন একদম সহজে বুঝতে পারবেন। দেখেন SHIRT 60 ক্যাটাগরিজ। দেখেন এই যে 60 ক্যাটাগরি লেখা মানুষ সার্চ করে না, করে না? তাই এটা কি ট্যাগ হতে পারে না? তো ওরা যে দেখাচ্ছে এটাকে ভুল দেখাচ্ছে, মিথ্যা দেখাচ্ছে, তার মানে ক্যাটাগরি লেখেও মানুষ সার্চ করে। এরপরে দেখেন এখানে কি আছে, প্রোডাক্ট সাইজ। আপনি যদি 60 সাইজ লিখে সার্চ করে আপনার প্রোডাক্টটা যাতে দেখায়, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই সবগুলো আমি দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর আমি জাস্ট 7 কন্টিনিউ দেবেন। 7 কন্টিনিউ দিলে কি হবে, সে আমার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের সাথে সেটাকে ইন্টিগ্রেশন করবে। কি করবে? ইন্টিগ্রেশন করবে, রাইট। এরপর আসছে অপটিমাইজেশন। অপটিমাইজেশনে এখানে দেখেন এসইও টুইক্স কি আছে, কি আছে, নো ইন্ডেক্স এমপেটি ক্যাটাগরি। এটা কি নো ইন্ডেক্স এমপেটি ক্যাটাগরি অন থাকবে কিনা? তারপর নো ফলো এক্সটার্নাল লিঙ্ক আপনার অন থাকবে কিনা? তারপর ওপেন এক্সটার্নাল লিঙ্কস অফ ইন নিউ ট্যাব উইন্ডো থাকবে কিনা? এগুলো অন থাকবে কিনা? এগুলো যেমন থাকবে অ্যাজ ইট যেমন থাকবে ঠিক আপনাকে তেমন রেখে আবার 7 কন্টিনিউ করতে হবে। জাস্ট 7 কন্টিনিউ করলাম, করার পর এবার হচ্ছে কি আপনি আপনার এসইও, আপনার ওয়েবসাইটটা এখন এসইও হয়ে গেছে, এসইও ইন্টিগ্রেশন হয়ে গেছে। এবার আপনার ইউর সাইট ইজ রেডি, আপনার সাইটটা এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এটা র্যাঙ্ক ম্যাথ এখন বুঝে নিছে, র্যাঙ্ক ম্যাথ তার মতো করে সে কি করবে? এসইও করবে। আপনি যত বেশি পাওয়ারফুল ট্যাগগুলো ব্যবহার করবেন, যত বেশি পাওয়ারফুল আপনি কি করবেন? ট্যাগ ব্যবহার করবেন, যত বেশি পাওয়ারফুল আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন, সার্চ ট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে, আপনি ক্যাটাগরিজ ব্যবহার করবেন, সাব ক্যাটাগরিজ ব্যবহার করবেন, তত বেশি কি করবে? র্যাঙ্ক ম্যাথ সেটাকে কি করবে? সাজেস্ট করবে। কাদের সাজেস্ট করবে? র্যাঙ্ক ম্যাথ আপনার ক্লায়েন্ট ইউজাররা যারা গুগলে এসে সার্চ করবে তাদেরকে সাজেস্ট করবে আপনার শার্টটা অথবা আপনার প্রোডাক্টটা র্যাঙ্ক ম্যাথ দেখাতে পারে আগে। আচ্ছা, এরপর হচ্ছে, এরপর আমাদের শেষ হওয়ার পরে এবার দেখেন এখানে রিটার্ন টু ড্যাশবোর্ড কি আছে, রিটার্ন টু ড্যাশবোর্ড, প্রসেস টু হেল্প পেজ এবং সেটআপ অ্যাডভান্স। সেটআপ কি আছে? অ্যাডভান্স অপশন। আমার কথা বুঝতেছেন? সেটআপ অ্যাডভান্স অপশন আছে, দেখেন। তাহলে আমরা কোথায় চলে যাব? যেহেতু আমাদের কাজ কমপ্লিট, আমরা সেটআপ অ্যাডভান্স অপশনে যেতে পারি।
অথবা আমরা রেডি টু ড্যাশবোর্ডে যেতে পারি। তো আমরা একটু সেটআপ অ্যাডভান্স অপশনে গিয়ে দেখি। এটাকে আমি আলাদা ওপেন করি, জাস্ট একটু আলাদা ওপেন করি। এরপর দেখেন অ্যাডভান্স অপশনে কি কি আছে এখানে একটু দেখেন। অ্যাডভান্স অপশনে আসলাম, রোল ম্যানেজার। আপনি এখানে যদি রোল ম্যানেজার করতে চান আপনি এটাকে অন করতে পারেন। অন করার সাথে সাথে দেখেন অফ করে রাখছি, অন করার সাথে সাথে সে আমাদেরকে কি দেখাচ্ছে, টাইটেল অ্যান্ড মেটা সেটিং করতে পারেন, জেনারেল সেটিং, সাইট ম্যাপ সেটিং, 404 দেখছেন অনেক সময় 404 যদি হয় এটা আপনি এখান থেকে এসইও এর মাধ্যমে ঠিক করতে পারবেন। লিঙ্ক বিল্ডার আছে, তারপর রিডাইরেকশন আছে, রোল ম্যানেজার আছে। এখানে যদি রোল ম্যানেজারে ক্লিক করেন, রোল ম্যানেজার আছে, এই দেখেন অনেক কিছু আছে। আপনারা জাস্ট এগুলো আসবেন, এগুলো পড়বেন, দেখবেন, বুঝবেন। অবশ্যই এগুলো আপনাদেরকে পড়তে হবে, বুঝতে হবে এবং দেখতে হবে। এরপর ধরেন এগুলো যেভাবে আছে, যে অবস্থায় আছে, এখানে যেমন সাইট ওয়াইড অ্যানালাইসিস, এরপর অন পেজ অ্যানালাইসিস থাকবে। অন পেজ এসইও দুই ধরনের হয়, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো এটার জন্য এটা অন পেজ অ্যানালাইসিস হবে, আমাদের পেজ অন অবস্থা একটা অ্যানালাইসিস হবে, অন পেজ জেনারেল সেটিং হবে, তা অন পেজ অ্যাডভান্স সেটিং হবে, অন পেজ স্কিমা সেটিং। আচ্ছা আচ্ছা একটা মিনিট। আচ্ছা এরপর তাইলে এরপর কি হবে দেখেন, সাইট ওয়াইড অ্যানালাইসিস কেমন। এখন সাইট ওয়াইড অ্যানালাইসিস এগুলো যেভাবে আছে এভাবে থাকবে। যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে রোল ম্যানেজারকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করবেন, অ্যানালিটিক্সটাকে অ্যাক্টিভ করার দরকার হলে অ্যাক্টিভ করবেন। আপাতত যেগুলো অ্যাক্টিভ করা আছে, অন পেজ অ্যানালাইসিস হবে, অন পেজ জেনারেল সেটিং থাকবে, অন পেজ সোশ্যাল সেটিং মানে পেজগুলোতে আমাদের সোশ্যাল যে সেটিংগুলো অ্যাক্টিভিস্টগুলো সেটা থাকবে। তারপর অন পেজ স্কিমা সেটিং এগুলো থাকবে। এগুলো যেভাবে আছে ঠিক এভাবে রেখে আপনি কি করবেন, 7 কন্টিনিউ করবেন। ঠিক আছে, জাস্ট 7 কন্টিনিউ করবেন। এরপর 404 প্লাস রিডাইরেকশন যদি এটা হয় আপনি কি করবেন, এটা 404 প্লাস যদি ওপেন করতে চান ওপেন করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা অন এটা অফ আছে, 404 হয় না এরর, রাইট। হ্যাঁ, যদি এটা প্রবলেম দেখা দেয় এটা অন করে আপনি দেখতে পারেন। অনেক সময় আপনার এসইও যখন এসইও র্যাঙ্ক আসবে আবার, অথবা গুগল যখন এটাকে র্যাঙ্ক করাবে তখন আবার 404 প্রবলেম সলভ হয়ে যায় অনেক সময়। আচ্ছা এরপর হচ্ছে রিডাইরেকশন। এখানে দেখেন রিডাইরেকশন যদি আপনারা অন করতে চান অন করতে পারেন, কিন্তু আপাতত যেভাবে থাকবে ঠিক ওইভাবে রেখে জাস্ট 7 কন্টিনিউ দেবেন। 7 কন্টিনিউ দেওয়ার পরে স্কিমা মার্কআপে কি আছে দেখেন, স্কিমা টাইপ কি থাকবে, অন অবস্থায় থাকবে। স্কিমা টাইপ ফর পোস্ট এটা কি থাকবে, আর্টিকেল থাকবে। আর্টিকেল দিতে পারেন, বুক দিতে পারেন, কোর্স দিতে পারেন, আপনি যেটা নিয়ে কাজ করেন। ধরেন আপনি চাচ্ছেন কোনো একটা আর্টিকেলকে কি করবেন, র্যাঙ্ক করাবেন, কোনো একটা আর্টিকেলকে র্যাঙ্ক করাবেন, কোনো প্রবলেম না, আপনি আর্টিকেলকে র্যাঙ্ক করান। কোনো একটা বইকে, অনেক ওয়েবসাইট আছে না যারা বই বিক্রি করে, হ্যাঁ, রকমারি, যেমন এর ভিতরে রকমারি হলো বেস্ট। ঠিক আছে, তো আপনি যদি চান যে কোনো একটা বই বিক্রি করবেন, কোনো একটা কোর্স সেল করবেন, কোনো একটা ইভেন্ট তৈরি করবেন, মিউজিক, প্রোডাক্ট, আপনি যদি মনে করেন যে আপনার প্রোডাক্ট, স্কিমার টাইপ ফর পোস্ট, আপনি কোন ধরনের প্রোডাক্ট পোস্ট করবেন, আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট টাইপের পোস্ট আপনি স্কিমার টাইপ পোস্ট করবেন, করতে পারেন। তো আমি আর্টিকেল আছে ওভাবে থাকবে। আর্টিকেল টাইপ কেমন হবে, ব্লগ পোস্টের মতো। আমরা আমাদের যে আর্টিকেলগুলো যাবে সেটা হবে কি, ব্লগ পোস্ট হয়ে যাবে। আমরা ব্লগ ক্রিয়েট করছি না, ব্লগ পোস্ট হবে। আপনি চাইলে আর্টিকেল হিসেবে রাখতে পারেন, চাইলে নিউজ কি আর্টিকেল হিসেবে রাখতে পারেন। তা আমরা ব্লগ থাকবে, আমরা আমাদের ওয়েবসাইট থেকে সেটাকে নিউজ হিসেবে দেখাই দিচ্ছি না, মনে আছে না।
এরপরে স্কিমা টাইপ ফর পেজ আর্টিকেল, এরপরে আর্টিকেল টাইপ আর্টিকেল, এরপরে স্কিমা টাইপ ফর ফ্লোটিং কি আছে এলিমেন্টস, এখানে নান আছে, ক্লিক হেয়ার টু সেট ওয়ান, জাস্ট এখানে ক্লিক করবেন। আর্টিকেল এগুলো এক্স্যাক্টলি এগুলো যেভাবে থাকে ওইভাবে রাখার চেষ্টা করবেন। জাস্ট আমরা প্রথমে যে সেটিংটা করছি ওই সেটিংটা ঠিক করে দিবেন। ওই সেটিংটা ঠিক করে দিলে ওখানে কী কী থাকবে, আপনার কোম্পানির নাম থাকবে, কোম্পানির লোগো থাকবে, টাইটেল থাকবে, এই জিনিসগুলোকে সে কি করবে, ধরে সে র্যাঙ্ক করাবে। এরপর কি থাকবে, আপনার যে প্রোডাক্টগুলো থাকবে প্রোডাক্টগুলোর টাইটেল থাকবে, প্রোডাক্টগুলোর টাইটেল কিওয়ার্ড সবগুলোকে কি করবে, জাস্ট র্যাঙ্ক করাবে। ঠিক আছে, এরপরে এগুলো এভাবে থাকা অবস্থা আমরা আবার কি করব, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। এটা কিন্তু আমি এখন অ্যাডভান্স সেটিং আছে, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে সে আমাকে কোথায় নিয়ে আসছে, আমাকে সে র্যাঙ্ক ম্যাথের এসইওর উইজার্ডে নিয়ে আসছে। দেখেন এবার এখানে দেখেন এখানে কি আছে, আপনি যদি চান যে কানেক্ট এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যদি কানেক্ট এআই সাথে কানেক্ট করতে চান কানেক্ট করতে পারবেন, যদি 404 মনিটরিং করতে চান তাও করতে পারবেন অন করে। এরপরে আপনি এসিএফ এগুলো আপনারা একটু পরে দেখবেন, এএমপি অ্যানালিটিক্স অবশ্যই এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু এটা কিন্তু টাকার কাজ। আপনার বায়ার আপনাকে বলবে যে তুমি আমার ওয়েবসাইটটাকে এসইও করে দাও। ওয়েবসাইট এসইও এক জিনিস, প্রোডাক্ট এসইও আরেক জিনিস, মাথা রাখবেন। ওয়েবসাইট এসইও টোটাল ওয়েবসাইটটাকে এসইও করে দাও সেটা এক জিনিস, প্রোডাক্ট এসইও করা আরেক জিনিস। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করা আরেক জিনিস, মার্কেটিংয়ের মাধ্যমে এসইও করা যায়, র্যাঙ্কে আনা যায়। কথা বুঝতে পারেন, আপনি যদি কোনো বায়ারের ওয়েবসাইটকে র্যাঙ্ক আনতে চান অথবা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক আনতে চান, আপনাকে দুভাবে এসইও করতে হবে, অন পেজ অফ পেজ। এই দুই এসইওর ভিতরে আপনাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, টাইটেল নিয়ে কাজ করতে হবে, ডিসক্রিপশনগুলো নিয়ে কাজ করতে হবে, মেটা ডাটা নিয়ে কাজ করতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের আপনার ওয়েবসাইটের ভিতরে সেটিংগুলো আপনাকে এই বিভিন্ন এসইও প্লাগইনস দ্বারা আপনাকে কি করতে হবে, ঠিক করে দিতে হবে। কথা বুঝতে পারছি? কথা বুঝি নাই মনে হয়। অফলাইন এসইও বুঝেননি? আমরা ইউটিউবের এখন যেটা করতেছি এটা হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে। আর অফ পেজ এসইও হচ্ছে ধরুন কোনো একটা প্রোডাক্টের আপনি লিঙ্ক নিলেন, নিয়ে সেটা কোথাও কমেন্টস করছেন, কোথাও পোস্ট করলেন, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করলেন, কমেন্ট করলেন, লাইক করলেন, শেয়ার করলেন, এটা হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, এছাড়াও অনেক সময় ইমেজকে এসইও করতে হয়, এটা আমি দেখাবো একটা ইমেজকে কিভাবে এসইও করবেন। যেমন আমার নামটা লিখে যদি আপনি সার্চ করেন, আমি আপনাকে দেখাই, আসে না, KRMA, জাস্ট বিডি দেন, এখানে দেখেন আমার যতগুলো ইয়ে আছে দেখেন, দেখাচ্ছে না, ইমেজে যান, ইমেজে গেলে ওই KARMA KAR দেখেন আমার নাম লিখে সার্চ করছি না, আমার পিসি থেকে তো করিনি, করছে কার পিসি থেকে, মিতুর পিসি থেকে। দেখেন, দেখছেন এখন আমাকে কেন দেখাচ্ছে, এসইও করার কারণে আপনি আমাকে খুঁজে পাবেন খুব দ্রুত গুগলে, আমার ফেসবুকে যাওয়া লাগবে না। তো এই এসইওটাও আমি আপনাকে দেখাবো কিভাবে শুধুমাত্র প্রোডাক্টের নাম লিখে লিপস্টিক লিখে সার্চ করবে, আপনার লিপস্টিকটা আপনার প্রোডাক্টটা দেখাবে। তো এই জন্য এগুলাকে আমি অফ পেজ এসইও করছিলাম। অফ পেজ এসইও করার পরে এগুলা যখন লিখে সার্চ করে কেউ, তখন আমার এগুলো দেখায় যে আমি ইমেজগুলো এসইও করছি, সেই ইমেজগুলো। আবার আরেকটা বিষয় মাথা রাখবেন, ফেসবুক, গুগল, ইউটিউব যদি মনে করে আপনার কোনো একটা ইমেজে অনেক বেশি লাইক আছে, ফলোয়ার আছে, অনেক বেশি কমেন্টস আছে, সেগুলোকেও অটোমেটিক র্যাঙ্কে নিয়ে আসে, সার্চে নিয়ে আসে। কথা বুঝতে পারছেন? সেগুলোকেও সার্চে নিয়ে আসে। যার যত বেশি এসইও র্যাঙ্ক ভালো হবে, তার ওয়েবসাইটে তত বেশি সেল হবে, তার ফেসবুক পেজে তত বেশি গ্রো হবে, তার ফেসবুক তত বেশি গ্রো আপ করবে, তার ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে যত ভিডিও দিবেন তত বেশি ভিউজ আসবে, তত বেশি সাবস্ক্রাইবার পাবেন, লাইক কমেন্টস পাবেন। কথা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে দেখেন, এরপরে এগুলো সবগুলা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম। দেখার পরে এখানে ড্যাশবোর্ড আছে, এখানে কন্টেন্ট এআই আছে, অ্যানালিটিক্স আছে। দেখেন এখানে অ্যানালিটিক্সগুলো কি কি আছে, আমরা অ্যানালিটিক্স সম্পর্কে অলরেডি জানি। অ্যানালিটিক্স জানি না যে অ্যানালিটিক্সটা হলো কেমন, আমরা ওখান থেকে একটা রিপোর্ট নিতে পারবো, আমার কোন একটা প্রোডাক্ট অথবা আমার ওয়েবসাইটটা কোন দেশ থেকে ভিজিট করলো, কখন ভিজিট করলো, কারা ভিজিট করলো, কিভাবে ভিজিট করলো, আমরা সব কিছু দেখতে পাই না, সব কিছু দেখতে পাই।
আমরা বুঝতে পারি কোন এইজের মানুষরা ভিজিট করছে, কখন ভিজিট করছে, সকালে বেশি দেখছে মানুষ না বিকেলে বেশি দেখছে, মেল মেল ভিজিট করছেন না ফিমেলরা ভিজিট করছে, কারা ভিজিট করছে, কিভাবে ভিজিট করছে, কোন দেশের মানুষরা বেশি আগ্রহী, কোন এইজের পিপলরা আমার প্রোডাক্ট কিনতে আগ্রহী, আমি সব কিছু বুঝতে পারবো। তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার সকল রিপোর্ট আমি নিয়ে ওই রকম টাইপের প্রোডাক্টে আমি সেল করব, ওই রকম টাইপের প্রোডাক্টে আমি তখন বেশি বেশি আমার কোথায় আমার ওয়েবসাইটে নিয়ে আসবো এবং আমার সেল আরও বাড়বে দিন দিন। কারণ আপনি যদি কাস্টমারের ইন্টারেস্ট না বুঝতে পারেন, কাস্টমারের বিহেভিয়ার যদি বুঝতে না পারেন, কাস্টমারের চাহিদা যদি বুঝতে না পারেন, আপনি যত যেমন ধরনের প্রোডাক্টে আনেন না কেন আপনি সেল করতে পারবেন না। কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা হলো সবচেয়ে সহজ সমাধান কাস্টমারের ইন্টারেস্ট বোঝার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে সাইট ম্যাপ সেটিং। সাইট ম্যাপ সেটিং আমরা ওই সময় দেখছি। এখানে আসলে আপনি যদি ক্লিক করেন, এখানে HTML সাইট ম্যাপ আছে, এখানে টাইপ পোস্ট আছে, দেখেন এখানে পোস্টে এগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখছি, কিছুক্ষণ আগে সব কিছু আমরা এখানে দেখছিলাম। ঠিক আছে, কোনোটা যদি অন করা লাগে এখানে প্রোডাক্টের এখানে ক্লিক করেন, প্রোডাক্ট কেমন থাকবে, ক্যাটাগরিজে যদি অন করেন ক্যাটাগরিজগুলো কেমন থাকবে, ট্যাগে অন করেন ট্যাগগুলো কেমন থাকবে, আপনি চাইলে এখান থেকে সব কিছু আবার রেডি করতে পারবেন। এরপরে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংগুলো কি আছে আপনি চাইলে এখানে করতে পারবেন। এখানে কি ইনসার্ট ইউআরএল টু সেন্ড টু দ্য ইন্ডেক্স নাও। ইন্ডেক্স মানে বুঝেন তো না, সূচি থাকবে, সূচি যেটাতে ক্লিক করলে হয়তো সকল প্রোডাক্ট দেখাবে, যে লিঙ্কে ক্লিক করলে সকল প্রোডাক্ট দেখাবে। আমাদের ট্যাব আছে না, আমাদের হোম ট্যাব, প্রোডাক্ট ট্যাব আছে না, হয়তো আপনি ওই লিঙ্কটা এখানে দিয়ে রাখলেন, কোনো ওই লিঙ্কটাকে বেশি বেশি প্রমোট করবে। ওই লিঙ্কের উপর যখন কোনো কাস্টমার অথবা কোনো ক্লায়েন্ট যখন আপনার ক্লিক করবে তখন সে শুধু ওই প্রোডাক্টগুলোই সবার আগে দেখবে। আমরা যখন গুগলে সার্চ করার পরে আমাদের কি আসে, পুরো ওয়েবসাইটটা দেখায় না শুধু প্রোডাক্টগুলো দেখায়। যেমন আমি আপনাদেরকে দেখাই, জাস্ট এটা কিন্তু বুঝার, এটা বুঝলে সামনে যে কাজগুলো আছে সেটাও করতে পারবেন এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় আপনি এসইও করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি যদি শার্ট লেখা সার্চ করি, দেখেন শার্ট, এখন আমি যদি এ শার্ট ধরেন, এ শার্টে ক্যাজুয়াল শার্ট এখানে ক্লিক করলাম, সে আমাদেরকে কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি, যে লিঙ্কটা দেখাচ্ছে। এরপরে আসেন, আমি এখানে গেলাম ইজি এলটিডি লিমিটেড, ইজি ফ্যাশন তো চিনেন না, ইজি ফ্যাশন ধরেন আমি এখানে গেলাম, ইজিতে যাওয়ার পরে সে আমাকে কোথায় নিয়ে আসছে দেখেন তো, ডিরেক্ট কোথায়, এই শার্টগুলো সাজেস্ট করতেছে না। তারপরে এখানে দেখেন, এখানে আমরা দারাজে গেলাম, দেখেন সে আমাদেরকে কোথায় শার্টগুলো সাজেস্ট করতেছে। এখানে ক্লিক করেন, এ দেখেন সে আমাকে এখন কোথায় নিয়ে গেছে, হোমে নিয়ে আসছে না। আবার হোমটা কি চেঞ্জ না, হোমটা এবার দেখেন হোমে কি আছে, হোমে কি শার্টগুলো আছে। এবার বুঝছি বিষয়টা ক্লিয়ার, একদম ঠান্ডা মাথায় শুধু বুঝেন। দেখেন আমি আবার বলতেছি, ইনসার্ট ইউআরএল টু সেন্ড টু দ্য ইন্ডেক্স নাও এপিআই 1 পার লাইন আপ টু কত দিতে পারবেন, 10,000 পর্যন্ত। এখন বিষয়টা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন এখানে, আমি আবার দেখাচ্ছি, এখানে দেখেন আমরা যখন শার্ট SHIRT শার্ট, জাস্ট শার্ট লেখা সার্চ করলাম, আবার দেখেন শার্ট লেখা সার্চ করার পর আপনি দেখেন এখানে ক্যাটসাই একটা ওয়েবসাইট আছে না। এখন এই ক্যাটসার ওয়েবসাইটে যাচ্ছি আমি, জাস্ট এটা একটা নতুন একটা ট্যাবে ওপেন করছি, আমি দেখি সে কি আমাকে তার ল্যান্ডিং পেজে নিয়ে যায় না এই শার্টটা যে প্রোডাক্টটা যে জায়গায় আছে সেখানে নিয়ে যায়। আমরা দেখেন তো কোথায় নিয়ে আসছে আমাকে, যেখানে শুধু শার্টগুলো আছে সেখানে দেখাচ্ছে না, এটাকে প্রমোট করলো না। এখন দেখেন আমরা যদি তাদের মূল ওয়েবসাইটে যেতে চাই তাহলে মূল ওয়েবসাইট কোথায়, এখানে, হ্যাঁ রাইট, এখানে ক্লিক করলে এবার দেখেন এটা হচ্ছে তার মূল ওয়েবসাইট, মানে ল্যান্ডিং পেজ। কথা বুঝছি না, ক্লিয়ার? দেখেন কতটুকু আসার পর তার ল্যান্ডিং পেজটা এমন, এতটুকু আসার পর আমরা তাদের প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো। এরপর দেখেন এবার আমরা এখানে লিঙ্ক দেবেন, লিঙ্ক দিয়ে আপনি 10,000 লিঙ্ক ব্যবহার করতে পারবেন। কয়টা? 10,000। প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা লিঙ্ক এখানে আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন আপনার শার্টের একটা লিঙ্ক, আপনার ড্রেসের একটা লিঙ্ক, কটন শার্টের একটা লিঙ্ক, কটন শার্ট আছে না, তো কটন শার্ট থাকলে সবগুলো তো একসাথেই থাকবে, একটা পোস্টে তো থাকবে কটন শার্ট। তারপর কটন শার্টের বিভিন্ন কালারগুলো থাকবে, স্লিপ শার্ট থাকলে স্লিপ শার্টগুলো একসাথে থাকবে। একটা মিনিট, হ্যালো আসসালাম, জি হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় যাবেন আমি জানি, আমি ল্যাবে আছি এখন।
এরপর দেখেন, তাহলে আমরা এখানে কত কত লিঙ্ক, প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক আমরা ব্যবহার করব, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা। আপনি যদি একটা লিপস্টিক সেল করেন, কত ধরনের লিপস্টিক হবে, কত কালারের লিপস্টিক হবে, হবে না? অনেক অনেক কালার লিপস্টিক আছে। তো সব কালারের লিপস্টিক মিলে কয়টা পোস্ট হবে? একটা পোস্ট হয় না? তো একটা পোস্টে ওখানে একটা পোস্ট করবেন, 10 কালার থাকলে 10টা কালার দিয়ে দিবেন, তাই না? তো এই 10টা কালার একটা পোস্ট হবে, একটা পোস্ট হলে লিঙ্ক কয়টা হবে? একটা হবে না? একটা প্রোডাক্টে। হ্যাঁ, মনে অনেকে বুঝতেছে না রে। আচ্ছা দাঁড়ান, আপনার ওয়েবসাইটটা কই জানি? এটা না? আচ্ছা, আমরা এটা মানে ব্যাক এন্ড। এই দেখেন ওনার প্রোডাক্টে যাই, আমরা জাস্ট প্রোডাক্টে যাচ্ছি। এই প্রোডাক্টে যাওয়ার পরে ধরেন এখানে ব্যাগ, এই যত ধরনের ব্যাগ আছে এই সব ধরনের ব্যাগগুলো কি এখানে থাকবে না? এই এই ক্যাটাগরির ব্যাগ যত ধরনের ব্যাগ আছে সবগুলো ব্যাগ 10টা হোক 20টা হোক থাকবে না? হ্যাঁ, 10 আইটেম 20 আইটেম হলে ব্যাগ এখানে থাকবে না? তো এই সবগুলো ব্যাগ মিলে কয়টা লিঙ্ক হয়েছে? ব্যাগের একটা লিঙ্ক না, একটা প্রোডাক্ট না? এখন বুঝছেন? এই লিঙ্কটা নেবেন, এখানে আসবেন, জাস্ট এখানে যাবেন, রাইট, এখানে আসবেন, পেস্ট করবেন, পেস্ট করার পর জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এভাবে আপনি 10,000 লিঙ্ক ব্যবহার করতে পারবেন। কথা বুঝছি কি বুঝি নেই? আচ্ছা, এরপরে আপনি কি করতে পারবেন? সেটিং, এখানে সেটিং আছে দেখেন, সেটিংয়ে কি কি থাকবে? সেটিংয়ে মিডিয়া, আপনার ফ্লোটিং এলিমেন্টস, আপনার কি আছে প্রোডাক্ট এলিমেন্টর হেডার এন্ড ফুটার, এগুলো যদি আপনি চান সিলেক্ট করে দিতে, সেটিং থেকেও এগুলো আপনি সিলেক্ট করে দেখাই দিতে পারেন। এরপর আপনি জাস্ট এখানে দেখেন এপিআই কি, আপনি যদি এখানে একটা কি সেট আপ করতে চান কি সেট আপ করতে পারেন। আপনারা যদি এপিআই কি কি যদি না বোঝেন, জাস্ট ইউটিউবে যাবেন, লিখবেন হোয়াট ইজ এপিআই কি, পারবেন না? হোয়াট ইজ এপিআই কি, এপিআই কি লোকেশন কীভাবে সেট আপ করতে হবে এখানে আপনারা দেখবেন, দেখে দিয়ে দিবেন। আমি জাস্ট 7 চেঞ্জ করে দিচ্ছি। 7 চেঞ্জ করার পরে আমার মোটামুটি কাজ শেষ। এরপর রোল ম্যানেজার তো আপনাদেরকে দেখালাম, রোল ম্যানেজারে কি কি আসে এই দেখেন, এই জিনিসগুলো যেভাবে আছে এভাবে থাকবে। যদি আপনি চান বাড়াতে বাড়াতে পারবেন, যদি চান কমাতে কমাতে পারবেন। এরপরে 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 এখানে দেখেন এসইও অ্যানালিটিক্স। হ্যালো, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। ইয়ে ইয়ে আসবে, ফারিয়া আসবে, ফারিয়া। আচ্ছা, ওকে ওকে। তারপরে এরপরে দেখেন এখানে আছে কি স্ট্যাটাস অ্যান্ড টুলস। স্ট্যাটাস অ্যান্ড টুলসগুলো আপনারা একটু দেখবেন। স্ট্যাটাস অ্যান্ড টুলস এখানে ভার্সনগুলো কি আপডেট হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা, এগুলো দেখলে আপনারা বুঝবেন। এরপরে বেটা টেস্টার, বেটা টেস্টার যদি অন করতে চান অন করতে পারবেন, যদি কখনো না লাগে অন করার প্রয়োজন নেই। এরপরে অটো আপডেট প্লাগইনস, আপনি যদি চান যে অটো আপডেট প্লাগইনসটা আপনি অন করে রাখবেন, রাখতে পারেন। আবার যদি চান যে না লাগবে না, লাগবে না। আপডেট নোটিফিকেশন ইমেল, আপনার ইমেলে আপনি কোনো নোটিফিকেশন চান কিনা যে এই প্লাগইনসটা আপডেট করতে হবে, সে একটা নোটিফিকেশন দেবে, একটা মেল দেবে আপনার ইমেলে, যদি চান আপনি অন করে রাখতে পারেন। তো এগুলো অন করার দরকার হয় না, যেহেতু আপনি অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করবেন, আপনি ঢুকলে বুঝতে পারবেন এখানে সেই মেসেজগুলো দেখা না, এই প্লাগইনসের এখানে দেখা যে তুমি আপডেট করতে হয়, যেগুলো আপডেট করতে হয় সেগুলোর জন্য ইয়ে আসে, সিগন্যাল আসে। আচ্ছা হ্যাঁ, এরপরে এখানে মোটামুটি আমাদের কি হলো, র্যাঙ্ক ম্যাথ এসইও আমাদের এখানে শেষ। ঠিক আছে, তাহলে এইভাবে টোটাল র্যাঙ্ক ম্যাথ দ্বারা আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করতে পারবেন। এরপরে আগামী ক্লাসে আমরা দেখাবো ইয়েস্টা এসইও কিভাবে করবেন। ইয়েস্টা এসইও একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট। তো এই দুটো প্লাগইনস এই দুটো প্লাগইনস খুবই পাওয়ারফুল প্লাগইনস, মাথায় রাখবেন। এই দুটো প্লাগইনস এসইও করার জন্য পাওয়ারফুল প্লাগইনস। এবং আপনারা যদি শুধুমাত্র ফাইবারে গিয়ে সার্চ করেন, এটার উপরে এই র্যাঙ্ক ম্যাথ এবং ইয়েস্টা এসইওর উপরে আপনার কি আছে, গিগ দেওয়া আছে দেখবেন। হ্যাঁ, এই দুটো প্লাগইনস খুবই পাওয়ারফুল প্লাগইনস, এই প্লাগইনসগুলো নিয়ে কাজ করবেন, অ্যাড করবেন। আর এর সাথে কি করবেন, আপনারা প্রত্যেকে ফাইবার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, ডিসক্রিপশনগুলো রেডি করবেন। আপনাদের প্রত্যেকের যে গিগগুলো দেবেন সেই গিগগুলোর সকল ডিটেলস আমি রেডি করে দেখাইছি। আমি যেন শুক্র শনিবারের ভিতরে আপনাদের সকল কিছু রেডি হয়ে যায়, এর যেন দেখতে পাই। এবং আপনাদের যদি কোনো সাপোর্ট লাগে আমি আপনাদেরকে সাপোর্ট দিব অনলাইনে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সুমি খাতুন, তাহলে আপনি হোমওয়ার্কটা দিয়ে দিবেন, কেমন? আচ্ছা, তাহলে